বাবা, কতদিন তোমাকে আর বাজারে আসতে দেখি না। মাঝখানে শুনলাম তোমার শরীরটা বেশ খারাপ করেছিল। এখন কেমন আছো বুড়িমা? এখন বেশ ভালোই আছি। না হলে কি আর বাজারে আসতে পারি? তবে শীতের কারণে শ্বাসকষ্টটা একটু বেড়েছে আর কি। বলো বুড়িমা, কি সবজি নিতে এসেছো? আমার দোকানের সব সবজি একদম টাটকা, সকাল সকাল নিয়ে এসেছি। কি আর নিব বাবা, টাকা পয়সার খুব অভাব। আমাকে একটু বেগুন, একটু লাউ আর আলু দে তো বাবা। দাম কত এইগুলোর? ও, বেগুন! এই নাও, কি সুন্দর বেগুন, একদম কচি, 120 টাকা কিলো। লাউটা একদম মিষ্টি হবে বুড়িমা, এটা 100 টাকা পিস। আর আলুর দাম তো জানোই, একটু বেড়েছে। ভালো জ্যোতি আলু 60 টাকা কিলো। বাপরে, এত দাম! এ তো অন্য সময়ের থেকে একদম দ্বিগুণ দাম। মাছ মাংস কিনে খেতে পারি না, এখন তো দেখছি সবজিও কিনতে পারবো না। এ হলো গিয়ে শীতের বাজার। হ্যাঁ, হিম পড়ছে বেশি, সবজি আসছে কম, তাই দাম চড়া। তাছাড়া গাঁয়ের কৃষকদের কাছ থেকে আর আগের মতো কম দামে সবজি আনা যাচ্ছে না। হ্যাঁ, আমার কাছে একটু কম দামে বিক্রি কর বাবা। এত দামে নিলে আমার যে আর ভাত জুটবে না। জানিসই তো আমার কেউ নেই। দেখো বুড়িমা, কম দাম বলা সম্ভব না। আমারও তো লাভ না হলে সংসার চালাবো কি করে? বাজারের সবাই এই দামে বিক্রি করছে। ঠিক আছে, আমাকে 250 গ্রাম বেগুন দে আর 250 গ্রাম আলু দে। আজ আর লাউ কিনতে পারবো না। আমাদের মতো গরিব মানুষের অবস্থা নাজেহাল হবে এই সবজি কিনতে গিয়ে। এই নাও বুড়িমা, তোমার বেগুন আর আলু যতটা সম্ভব ভালো দিলাম। কি গো, শুনতে পাচ্ছ? বাড়িতে যে একটা কিছু নেই। কি রান্না করব বলো তো? কালকের মতো শুধু চিড়া আর নুন দিয়ে তো আর পেট ভরে না। শুনেছি জবা, শীত বেশি পড়ায় কাজেও যেতে পারছি না। আজকে যতই ঠান্ডা পড়ুক কাজে যাব গো। একটু কষ্ট করে চালিয়ে নাও। সংসারে যদি কিছু নাই থাকে, আমি কিভাবে চালিয়ে নিব তুমিই বলো। আর মা শরীরটাও বেশ খারাপ। একটু ভালো মন্দ না খাওয়ালে শরীরটা যে আরো দুর্বল হয়ে যাবে। আমি কালকেও কাজে গিয়েছিলাম জানো, সারাদিন খেটে মোটে 100 টাকা পেয়েছি। এই শীতে কাজ জুটছে না, বাজারে জিনিসপত্রের যা দাম। শোনো গো, এক কাজ করো, আমার সোনার একজোড়া কানের দুল আছে, তুমি বরং কানের দুল জোড়া বিক্রি করে দেও। এইভাবে তো আর বেশি দিন চলা যায় না। ছি জবা, ছি! এ কি বলছো তুমি? ওই কানের দুল তোমার বাপের বাড়ির শেষ স্মৃতি। তোমার মা তোমাকে কত ভালোবাসা দিয়েছিলেন, ওটা বিক্রি করে দেব? না না, আমি পারবো না, পারবো না। স্মৃতি রেখে কি লাভ বলো? স্মৃতি তো পেটে ভাত দেবে না গো। মা এখন বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছে, তাকে একটা ডিম বা একটা আপেলও কিনে দিতে পারছি না। এর চেয়ে বড় কষ্ট আর কি বা হতে পারে? আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি ঠিক কিছুর একটা ব্যবস্থা করব। তুমি এসব নিয়ে চিন্তা করো না। এখন আমাকে একটু শুকনো চিড়ে দাও তো দেখি, খুব খিদে পেয়েছে। ওপরওয়ালা কবে যে একটু মুখ তুলে দেখবেন। এমনিতেই তো অভাবের সংসার, তার ওপর মার বড় অসুখ। আমাদের কেন যে এত এত বিপদ আসে। আসো আসো, কতদিন তোমাকে দেখি না। আগে যখন শরীরটা ভালো ছিল তখন তোমার বাড়ি যেতাম, এখন তো যেতেও পারি না। বলো, কেমন আছো? আমি তো ভালো আছি। তোর শরীরটা কেমন আছে? রতনের কাছে শুনছিলাম খুব কষ্ট পাচ্ছিস নাকি তুই? আর বলো না দিদি, বুড়ো শরীর, এই শীতে আর নড়তে পারি না। শ্বাসকষ্টটাও বেড়েছে। ডাক্তার বাবু বলেছে ভালো খাবার খেতে, যত্ন নিতে, কিন্তু রতনের যা অবস্থা, দুবেলা দুমুঠো ভাত জুটলেই অনেক। তোর এত কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগে বোন। এই জন্যই তো আজকে দেখতে এলাম।
তোর জন্য একটু ডিম নিয়ে এসেছি, খেয়ে নিস, শক্তি পাবি। কেন আনতে গেলে গো দিদি? তোমারও তো অভাবেরই সংসার, আর কতদিন বাঁচবো বলো? আমার জন্য তোমরা এত চিন্তা করো না। এসব বলিস না। আর কতদিন বাঁচবি সেটা ওপরওয়ালা জানেন, কিন্তু যতদিন আছিস ভালো থাকতে হবে তো। রতন আর জবার মুখ চেয়ে তোকে সুস্থ হতে হবে। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। আমি ছাড়া তো ওদের আর কেউ নেই। বলো, তোমার সংসার কেমন যাচ্ছে? আমার সংসারও তো চলে যাচ্ছে টেনে টুনে। মাছ মাংস কিছু কিনতে পারি না। কাল একটু বাজারে গেলাম, এত দাম সবজির যে হাত দেওয়া যাচ্ছে না। একার সংসার দেখে অল্প কিছুতেই চলে যাচ্ছে। তা তুমি ঠিক বলেছ। আমার রতনের ওপর 3 জনের দায়িত্ব, তার ওপর আমার অসুখ। অভাবে সংসারটা চালাতে ছেলেটা আমার হিমশিম খায়। চিন্তা করিস না, ওপরওয়ালা আছেন। তোরা সৎ মানুষ, তোদের ভালো হবেই। রতন তো খুব ভালো ছেলে, সে ঠিক তোদের জন্য কিছু একটা ভালো ব্যবস্থা করবে। যাক, আজকেও আমার ভালোই লাভ হলো। কৃষকদের কাছ থেকে কম দামে নিয়ে বাজারে গিয়ে বেশি চড়া দামে বিক্রি করব। তোরা মালগুলো নিয়ে যা আমার দোকানে। বাবা খগেন, কেমন আছো? তোমার ব্যবসা তো বেশ ভালোই চলছে। আমি ভাবতে পারিনি তুমি এত বড় চালাকি করো আমাদের সাথে। আরে বুড়িমা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আর কখন এলে? অনেক কিছুই দেখলাম বাবা। গরিব কৃষকের ঘাম শুকাবার আগেই যে কত চালাকি চলে তা আজকে দেখলাম। আহা বুড়িমা, তুমি এসব বুঝবে না। এসব তো বাজারের নিয়ম, না হলে আমাদের সংসারটা কেমন করে চলবে তুমি বলো। সব বুঝি বাবা। তোমরা কৃষকদের কাছ থেকে নামমাত্র দামে সবজি কিনছো, আর সেই সবজি বাজারে নিয়ে গিয়ে দ্বিগুণ দামে বিক্রি করছো। গরিব মানুষ এক মুঠো সবজি কিনতে হিমশিম খাচ্ছে। এটা কেমন বাজারের নিয়ম? কৃষকদের অভাব আছে, তারা কম দামে বিক্রি করছে, আমি বেশি দামে বেচছি। এতে তোমার কিসের চিন্তা? তোমার তো আর রোজ রোজ সবজি কিনতে হয় না। তোরা বড় কঠিন হয়ে গেছিস বাবা। একটা সময় ছিল যখন গ্রামের মানুষ একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াতো। এখন শুধু টাকা টাকা। এখনকার বাজারে এসব আবেগ দিয়ে চলে না বুড়িমা। লাভ না করলে পরিবার চালাবো কি করে? এইসব কথা বলে আমার মাথা গরম করে না তো, তুমি বরং বাড়ি যাও। বুড়িমা, তুমি এসেছো? সেদিন নাকি তুমি মার সাথে দেখা করতে এসেছিলে, কিন্তু আমরা একটু কাজের জন্য বাড়ির বাইরে গেছিলাম। হ্যাঁ রে জবা, এসেছিলাম। তো শাশুড়ির শরীরটা খুব খারাপ, দেখে মনটা ভালো নেই। বুড়িমা, তুমি কেমন আছো বলো? তোমার নিজের শরীরটা ভালো তো? এই শীতে তোমার শ্বাসকষ্ট বাড়ে। আমার চিন্তা করিস না জবা, মোটামুটি চলে যাচ্ছে। তোদের এই অবস্থা দেখে যে আর থাকতে পারলাম না, তাই এলাম। শীতে কাজ নেই, মায়ের ওষুধের খরচ, পেট চালানোই দায়। কালকে তো কানের দুল জোড়া বিক্রি করে দিতে চাইলাম, কিন্তু তোমার ছেলে বিক্রি করতে দিল না। শোন, তোদের ভালোর জন্য সকাল সকাল চলে আসলাম একটা বুদ্ধি দিতে। এতে তোরা বেশ ভালোভাবেই সংসার চালাতে পারবি। আমরা জানি তুমি আমাদের ভালো চাও। কি বুদ্ধি বুড়িমা, বলো। আমি সেদিন বাজারে গিয়েছিলাম, সবজির যা দাম, কিন্তু কাল আমি খগেনকে দেখলাম গাঁয়ের কৃষকদের কাছ থেকে নামমাত্র দামে সবজি কিনতে। আমরা বাজারে 120 টাকায় বেগুন কিনি, অথচ খগেনে গাঁ থেকে ওই 30-40 টাকায় কিনছে। এ কি বলছো বুড়িমা? এত বড় চালাকি! মানুষের সাথে এত বড় বাটপারি করা ঠিক না।
ঠিক বলছি রে মা, এই শীতে সবজির ব্যবসা খুব লাভজনক। তোরা যদি সেই কৃষকদের কাছ থেকে সবজি কিনে বাজারে বেচতে পারিস তাহলে বেশ 2 পয়সা আসবে। আমি কালকেই আমার সোনার কানের দুল জোড়া বন্ধক রেখে আসবো, টাকা হলে আবার ছাড়িয়ে আনবো। শোন মা, খগেনরা তো অতিরিক্ত দাম চাইছে, কিন্তু তোরা যদি একটু কম দামে বিক্রি করিস তোদের বিক্রিও বেশি হবে আর লাভও হবে। আর দেরি করিস না, কাজ শুরু করে দে। ওপরওয়ালা তোদের দিকে মুখ তুলে তাকাবেন। আসুন আসুন সবাই এদিকে আসুন, মাসিমা আসুন, একদম টাটকা সবজি নিয়ে যান। কালকে রাতেই সব নিয়ে এসেছি গাঁ থেকে, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সব টাটকা। কিরে, হঠাৎ তোরা সবজির ব্যবসাতে? কিন্তু তোরা যে দামে বিক্রি করছিস এতে আমাদের ক্ষতি হচ্ছে তো। আমাদের দোকানের কেউ যাচ্ছে না। শোনো খগেনদা, আমাদের এত দামে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আমাদের সামান্য কিছু লাভ হলেই হলো। সামান্য লাভ? সামান্য লাভ দিয়ে সংসার চলে? রন, কালকে এসে যদি দেখি তোরা এ দামে বেচছিস তাহলে কিন্তু ভালো হবে না। বাজারের একটা নিয়ম আছে, সেটা মানতে হয়। নিয়মটা তো আপনারা তৈরি করেছেন খগেনদা। কৃষকদের কাছ থেকে কম দামে নিয়ে বাজারে দ্বিগুণ দামে বিক্রি করা, এটা কি কোনো ভালো নিয়ম? আমরা গরিব, কিন্তু এত বড় অন্যায় আমরা করতে পারি না। শোন জবা, এত সাধু সাজিস না। তোরা নতুন এসেছিস, বেশি বাড়াবাড়ি করিস না। এ বাজারে থাকতে হলে আমার কথা শুনতে হবে। না দাদা, আপনার এই অন্যায় আবদার আমরা শুনতে রাজি নই। আমাদের অল্প পরিমাণ লাভ হলেই হলো। আমার মুখে মুখে কথা বলার দাম তোদের একদিন দিতে হবে। হ্যাঁ, কিরে, খুব আনন্দ পাচ্ছিস তোরা? কেমন লাভ হলো তোদের? অন্যদের থেকে কম দামে বিক্রি করায় আমাদের দোকানে বেশ ভালো ভিড় হয়েছিল। লাভও ভালোই হয়েছে গো। যাক, শুনে মনটা খুব ভালো হয়ে গেল। আমি জানতাম তোরা পারবি। তোদের আশীর্বাদ করি, আরো বড় হ তোরা। কিন্তু বুড়িমা, খগেনদার সাথে যে কথা কাটাকাটি হয়েছে, তিনি আমাদের বলেছেন বাজারে থাকতে হলে তার কথা নাকি শুনতে হবে। খগেনের কথায় কান দিস না তোরা। ওর পেটে পুরনো রাগ আছে তোদের ওপর, তাই এসব বলছে। তোরা সৎ পথে ব্যবসা করছিস, কারো ক্ষতি তো করছিস না। হ্যাঁ, আমরা ওর কথায় কান দিব না। আমরা গরিব মানুষ হয়ে গরিব মানুষের দুঃখ দুর্দশা বুঝি। আমাদের অল্প পরিমাণ লাভ হলেই আমরা খুশি। জবা, কি রান্না করেছিস রে? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধে পুরো পাড়ার লোক জানতে পারবে জবা রান্না করেছে। মার খুব হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল। লাভের টাকা দিয়ে বাজার করে নিয়ে এসেছি। তুমি কিন্তু খেয়ে যাবে বুড়িমা। তোর হাতের রান্নার গন্ধেই পেট অর্ধেক ভরে গেল। না খেয়ে কি আর যেতে পারি? খেয়েই যাব, তুই না বললেও। বুড়িমা, তুমি শুধু একটু আশীর্বাদ করো। দেখো, আমরা একদিন সফল হব। আমরা অন্যায় পথে না, সৎ পথে সফল হতে চাই। কি গো, তোমার মনটা খারাপ মনে হচ্ছে? কিছু হয়েছে কি? রাতেও ঠিক মতো কিছু খেলে না। শরীর খারাপ নয় গো, আমার মনটা খারাপ। আমার মুখের উপর আজ পর্যন্ত কেউ কথা বলবার সাহস দেখায় না, আর আজকে ওই রতন আর রতনের বউ আমার মুখের উপর কথা বলেছে। তুমি একজন প্রভাবশালী ব্যবসায়ী, তোমার মুখের ওপর কথা বলার সাহস ওদের হয় কি করে? হ্যাঁ, তাছাড়া শুনলাম ওরা নাকি কম দামে সবজি বিক্রি করছে। হ্যাঁ, কিন্তু লোকসান না করি তো কম দামে বেচছে, বেশ ভালোই লাভ করছে। এভাবেই চলতে থাকলে তো আমরা পথে বসবো। তুমি শান্ত হও। ওদের ব্যবসা দেখে রাগ না করে ওদের ক্ষতি করার কথা ভাবো। শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর পুরনো প্রতিশোধ নেওয়ারও এটাই সুযোগ। কিন্তু কিভাবে? সব সময় রতন আমার ক্ষতি করবার চেষ্টা করে। আগের বারের কথা ভুলিনি আমি গিন্নি, তুমি কিছু একটা করো। এত চাপ নিচ্ছ কেন গো? আমি আছি তো, আমি সব সামলিয়ে নিব। একটা কথা মনে রেখো,
বাজারে কিন্তু খারাপ জিনিস সস্তায় বিক্রি হয়, বলে না সস্তার তিন অবস্থা। বাহ, খুব দারুণ বুদ্ধি। এই না হলো আমার গিন্নি, বুদ্ধিটা আমি কালকেই কাজে লাগাবো। কাল সকাল থেকেই বাজারে রটিয়ে দাও, এত সস্তা দামে ভালো সবজি পাওয়া যায় না। ওরা গাঁ থেকে সব পচে যাওয়া মাল এনে রং মাখিয়ে বিক্রি করছে, ওই সবজি খেলে পেটের অসুখ হবে। তোর জন্যই আমার মনটা আবার শান্ত হলো। কালকে সকাল থেকেই এই কাজ শুরু করতে হবে। রতনের সবজি ব্যবসা আমি লাটে তুলে ছাড়বো। হ্যাঁ নিতাই বাবু, আরে আসুন আসুন, বেশ টাটকা সবজি নিয়ে এসেছি। এমন সবজি আপনি পুরো বাজার জুড়ে পাবেন না। আরে খগেন, কেমন আছো? তোমার দোকান থেকে তো রোজই কিনি, কিন্তু দামটা বেশি মনে হচ্ছে। শুনুন বাবু, আমি খারাপ জিনিস বিক্রি করি না। টাটকা ভেজাল মুক্ত সবজি তো, তাই দামটা একটু বেশি। দাম তো সব সময় বেশি থাকে, কিন্তু আজকে শুনলাম রতন আর জবা নাকি তোমাদের থেকে অনেক কম দামে সবজি বিক্রি করছে। ওদের নাকি খুব ভিড়। ভিড় তো হবেই বাবু, এত কম দামে ভালো জিনিস পাওয়া যায় না নিতাই বাবু। ওরা গাঁ থেকে পচা সবজি এনে রং মেখে বিক্রি করছে। ও সব খেলে পেটে অসুখ বাঁধবে। গরিব মানুষ সস্তায় পাচ্ছে, তাই ওরা কিছু যাচাই বাছাই না করে কিনছে। তাই নাকি? রতনের মতো সহজ সরল ছেলে এমন কাজ করবে? আমি তো বিশ্বাস করতে পারছি না। খগেন, তুমি কি নিশ্চিত হয়ে বলছো? একদম নিশ্চিত। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ওর দোকান থেকে একটা বেগুন কিনে দেখুন। এত সস্তায় ভালো সবজি দিলে আমাদের মতো ব্যবসায়ীরা কি খেয়ে বাঁচবে? সস্তার তিন অবস্থা বুঝলেন তো নিতাই বাবু? ঠিক আছে খগেন, আমি আর ওর দোকান থেকে কিছু নেব না। জেনে শুনে সব পচা খাবার খেয়ে শরীরের ক্ষতি করতে পারি না। দাও দাও, আমাকে তোমার টাটকা সবজি দাও। আজকে আপনি শিক্ষিত আর বুদ্ধিমান বলে সহজেই সবকিছু বুঝে গেলেন। এই নিন বাবু টাটকা সবজি। দাম বেশি, কিন্তু শরীরে ক্ষতি করবে না। আমাদের জীবনে আর সুখ আসবে না গো। কয়দিন ভালোই লাভ হলো, আর 2 দিন থেকে কেউই আসছে না আমাদের দোকানে। জবা, এসব কিছুর মূলে খগেন রয়েছে গো। আমাদের ব্যবসাটা আর চলবে না মনে হয় গো। হ্যাঁ, আমি জানি এই সব ওই খগেনদার কাজ। ও আজ নিতাই বাবুকেও ভুল বুঝিয়ে দিয়েছে। সারা বাজারে বলে বেড়াচ্ছে আমরা নাকি পচা সবজি বিক্রি করি। কেউ একবারও আমাদের যাচাইও করলো না। সবাই খগেনদার কথা মেনে নিল, কিন্তু আমি শুনেছি নিতাই বাবু অনেক বিচক্ষণ মানুষ। তিনিও সব কি করে বিশ্বাস করলেন? হয়তো খগেনদা এত জোর দিয়েছে বলেই বিচক্ষণ নিতাই বাবুও অবিশ্বাস করতে পারেননি। আমরা তো গরিব, তাই আমাদেরকে কেউই বিশ্বাস করে না। আমি এবার কি করব বলো তো জবা? এই শীতে হাতে কোনো কাজ নেই, আর এই সামান্য ব্যবসাটাও খগেন কেড়ে নিল। সবাই কেন ভুলে যায় যে আমরা নিজেরা গরিব বলেই গরিবের কষ্ট বুঝি, তাই কম দামে সবজি বিক্রি করেছিলাম। তুমি চিন্তা করো না, হাল ছাড়লে চলবে না। আমরা তো কোনো অন্যায় করিনি। আমাদের কাজ হলো কাল সকালেও বাজারে যাওয়া এবং সবজি বিক্রি করা। যদি আমাদের সবজি সত্যিই টাটকা হয়, তবে একদিন না একদিন সবাই বুঝতে পারবে। যদি কালও কেউ না আসে, তাহলে তো সবজি পচে যাবে, আমাদের পুঁজিটুকুও শেষ হয়ে যাবে। দেখাই যাক না। তুমি আর আমি একসাথে লড়বো। আর আমি জানি নিতাই বাবুও একজন ভালো মানুষ। হয়তো তিনি আবার ফিরে এসে আমাদের সবজি যাচাই করবেন। ওপরওয়ালা হয়তো এইভাবেই আমাদের পরীক্ষা করছেন। জানি না ওপরওয়ালা আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। কেবল ভাবলাম একটু সুখের মুখ দেখব, তার আগেই সব শেষের দিকে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। উফ, সকাল সকাল গিন্নির প্যাঁচাল দিয়ে আমার দিন শুরু হয়। ভুলিয়ে গেছি টাকা আনতে। সেদিন পকেটে 100 টাকা ছিল, সবজির যা দাম। এখন এ টাকা দিয়ে কি হবে? না নিয়ে গেলেও তো আবার প্যাঁচাল শুরু হবে। নিতাই বাবু, ও নিতাই বাবু, আমাদের দোকানে আসুন, একদম টাটকা সবজি পাবেন। কিন্তু জবা, আমি শুনলাম তোমাদের দোকানের সব ভেজাল দেওয়া আর রং দেওয়া সবজি, এসব গেলে শরীরের ক্ষতি হবে তো। নিতাই বাবু, খগেনদা আপনার কানে ভুল কথা ঢেলেছে। আমরা সামান্য লাভ রেখে চলি বলেই কম দামে বিক্রি করি। আমরা গরিব বলে গরিবদের কষ্ট বুঝি, তাই বেশি দাম চাই না। ঠিক আছে, আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই।
তোমরা তোমাদের সবজিগুলো জলে ভিজিয়ে রাখো 1 ঘন্টা। যদি সত্যি রং মিশিয়ে থাকো তাহলে সব বোঝা যাবে। ঠিক আছে বাবু, আপনি যাচাই করুন। আমাদের মনে কোনো ভয় নেই, আমরা সৎভাবে ব্যবসা করি। বাবু, আমি এখনই সবজিগুলো ভিজিয়ে রাখছি, আপনি দেখুন কি হয়। বালতির জল তো একদম স্বচ্ছ, 1 ফোঁটাও রং লাগেনি, একদম টাটকা, কোনো রং বা ভেজালের চিহ্ন নেই। সত্যি খগেন অনেক বড় বাটপার। আমি আগেই জানতাম রতন কোনোদিন খারাপ কাজ করতে পারে না। খগেন শুধু শুধু ওর নামে বদনাম রটাচ্ছিল। রতন, জবা, আমি সত্যি তোমাদের কাছে লজ্জিত। খগেনের কথা শুনে আমি ভুল বুঝেছিলাম। আপনি যে শেষ পর্যন্ত ঠিকটা ধরতে পেরেছেন, এই জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। শোনো সবাই, এখন থেকে আমি প্রতিদিন রতনের দোকান থেকে সবজি কিনবো, আর আমি চাই তোমরাও সবাই ওর দোকান থেকে নাও, কারণ মানুষ যদি সৎ হয় তাকে সাহায্য করাটাই আমাদের দায়িত্ব। দেখেছো গো, সত্যের জয় হলো। সৎ পথে থাকলে কোনো বিপদ আসে না। হ্যাঁ জবা, নিতাই বাবু এসে আমাদের রক্ষা করলেন, তিনি সত্যিই ভালো মানুষ। কিন্তু দরজাটা কে যেন ধাক্কা দিল মনে হচ্ছে। এই রাতের বেলা হঠাৎ দরজায় কে আসলো বলো তো? যাও তো দেখে এসো। এ কি খগেন দাদা, তুমি এসেছো? কোনো কি দরকার? আরে আসো আসো, ভেতরে আসো। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনার এই অনুশোচনা দেখে আমি বড় খুশি হলাম দাদা। আমরা গরিব বলে কম দামে বিক্রি করি, যেন গরিব মানুষও সবজি কিনতে পারে। আমার ভুল হয়ে গেছে জবা, আমি তোমাদের সৎ পথে চলবার পথে বাধা দিয়েছি। আজকে বাজারে আমার কোনো বিক্রি বাটা হয়নি, সবাই আমাকে খারাপ চোখে দেখছে। আমি তোমাদের কাছে হারিনি গো, আমি আমার বিবেকের কাছে হেরে গেছি। দাদা, আমরা পুরনো কথা ভুলে যেতে চাই। আপনি ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। আপনারা সুস্থভাবে ব্যবসা করুন, আমরাও করি। বাজারে সবাইকে নিয়েই চলতে হবে। ধন্যবাদ রতন, ধন্যবাদ জবা, তোরা সত্যি অনেক ভালো মনের মানুষ। আমি এখন থেকে সৎ পথে চলবো, আর তোদের সাথে কোনো দিনও আর কোনো খারাপ ব্যবহার করব না। দেখো রতন, ভালো মানুষের পাশে ওপরওয়ালাও থাকেন। মাকে গিয়ে এখনই ভালো খবরটা দেওয়া যাক। চলো চলো, আজকে রাতের খাবার আমরা শান্তিতে খাবো। আমাদের ব্যবসায় ভালোই লাভ হচ্ছে, কি বলো গো? ভাগ্যিস বুড়িমা আমাদের এত সুন্দর একটা বুদ্ধি দিয়েছিল। হ্যাঁ জবা, বুড়িমা শুধু বুদ্ধি দেয়নি, আমাদের সৎ পথে চলতে সাহসও জুগিয়েছেন। এখন বাজারে লোকও বুঝেছে যে আমরা ভালো সবজি বিক্রি করি। দেখছো না, বাজারে এখন আমাদের দোকানের সামনে বেশি ভিড়। শুধু ভিড় কেন গো, আমাদের দোকানে এখন সবার হাসি দেখতে পাই। গরিব মানুষগুলো স্বস্তি পাচ্ছে। এই দেখো, মায়ের জন্য সেই কানের দুল জোড়াও আমি বন্ধক থেকে ছাড়িয়ে এনেছি। জবাব, তুমি দুলটাকেও ছেড়ে এনেছো? আমি তো ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি আবার ওটা তোমার কানে উঠবে। হ্যাঁ শোনো গো, একটা বড় মাছ নিয়ে আসি, মা অনেকদিন হলো খেতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। মাকে একটু বেশ ঝাল ঝাল করে কালিয়া বানিয়ে দেব। বড় মাছ আনবে কিন্তু। হ্যাঁ আনবো। ও, আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, খগেনদা ভালো হয়ে গেছে, বেশ কম দামে এখন সবজি বিক্রি করছে। যাক, শুনে খুব ভালো লাগলো। আমাদের মতো গরিব মানুষরা এখন একটু সুখে বাজার করতে পারবে, কিছুটা স্বস্তি ফিরে আসবে বাজারে। এখন সবাই ভালো থাকলে আমাদেরও ভালো। আমি তাহলে তাড়াতাড়ি যাই, তুমি ততক্ষণে রান্নার জোগাড় করো। আজকে আমাদের সংসারে আবার আসল শান্তি ফিরে এসেছে জবা। জানো, মাও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। সত্যি ওপরওয়ালা আমাদের দিকে এতদিন পরে মুখ তুলে তাকিয়েছেন, আর আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। এই রকম মজার মজার গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।